এখন যেহেতু একবার অন অফ হয়েছে, আমার আয়ের মান প্রথমে কত ছিল, আই ইকুয়াল আমি 0 পেলাম, এই 1 সেকেন্ড সেমিকলন ক্লোজ করলাম, আবার ডিজিটাল রাইট 11, দেখেন খেয়াল করে দেখেন, আবার 1 2 3 4 5, দেখেন এবার থেমে থাকবে 3 সেকেন্ডের জন্য। আমার কোডটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 9 নম্বর ভিডিওতে ফর কন্ট্রোল স্ট্রাকচারটা খুব ভালোভাবে জানার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন ফর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আরডিনো প্রোগ্রামিংয়ের মধ্যে। আরডিনো প্রোগ্রামিংয়ের মধ্যে আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা টপিক আমি খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, যেন আপনার কোনো প্রোগ্রামিং করতে সমস্যা না হয়, আপনি যে কোনো ধরনের সমস্যা যেন অনায়াসে আপনি সলভ করে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনারা এই এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 8 নম্বর ভিডিও পর্যন্ত প্রত্যেকেই সম্পূর্ণ দেখেছেন এবং কেউ কোনো ভিডিও কেটে দেখেননি। আমি অন্য কারো ভিডিও রেফারেন্স দিয়ে আমি শেখানোর চেষ্টা করি না, আমি চেষ্টা করি নিজের ভিডিও রেফারেন্সগুলোকে দিয়েই সাথে নিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়ার, যেন আপনাদেরকে কমপ্লিট একটা শেখার একটা ওয়ে দেখাতে পারি। অর্থাৎ আমার এই সিরিজের ভিডিওগুলো দেখতে গিয়ে আপনার অন্যান্য ভিডিওর হেল্প অবশ্যই লাগবে, সেগুলো হচ্ছে আমার সিরিজের ভিডিওগুলো দেখলেই হবে, কারণ আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। আমি একটা কথা বলে আমি শুরু করি, সেটা হচ্ছে অনেকেই জানেন রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট বা ডুয়েট অনেক ভালো ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যমান। তবে এইখানকার স্টুডেন্টগুলো যখন প্রজেক্ট তৈরি করে ম্যাক্সিমাম ইউটিউব থেকে কপি করে, প্রোগ্রামটা কপি করে বা প্রজেক্টের ডায়াগ্রামটা কপি করে সে বিভিন্ন সায়েন্স ফেয়ারে সাবমিট করে, অথবা তার প্রজেক্ট যেখানে শো করতে হবে সেখানে শো করায়। তবে আপনি যদি সেই কাজটা শিখে করতে পারেন তাহলে দেখেন আপনি তাদের থেকে কতটা এগিয়ে যেতে পারবেন। আমরা ভালো জায়গা থেকে না যাই সমস্যা নাই, আমরা ভালো কিছু শিখব, সৎ মানুষ থাকব, নিজের মনে তৃপ্তির জন্য আমরা শিখব। আপনি সায়েন্সের স্টুডেন্ট কি না সেটা আমার জানার দরকার নাই, আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোথায় থেকে দেখছেন, কিচ্ছু আমার জানার দরকার নাই। আমার কথা হচ্ছে আমি এমনভাবে এডুকেশন সিস্টেমটাকে ডিস্ট্রিবিউট করব যেখানে কোনো টাকা পয়সা পে করা লাগবে না। কারো যদি ইচ্ছা শক্তি থাকে জাস্ট আমার ভিডিওগুলো যদি দেখে তাহলে সে অনায়াসে একটা কুঁড়ে ঘরের মধ্যে বসে থেকেও একটা ফোন দিয়ে ভিডিওগুলো দেখতে পারবে এবং প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারবে। সবাই ভালো ভালো জায়গাতে যেতে পারবে না, তাই বলে কি তারা শিখবে না? আমি তাদেরকে সেই সুযোগটা করে দিতে চাই। সেজন্য অবশ্যই আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, না কেটে দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওগুলো যখন আপনি কেটে কেটে দেখবেন আমাদের চ্যানেলের জন্য প্রচুর পরিমাণে ক্ষতি হয়। সেটা আমাদের যদি ক্ষতি হয় তাহলে আপনাদেরও ক্ষতি হবে, কারণ আমরা পেছনে হটতে চাই না, আমরা চাই সাথে নিয়ে এগিয়ে যেতে। আপনি যার কাছ থেকে কিছু পাচ্ছেন তাকে যদি কিছু একটা দিয়ে যান, কোনো কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এতে বরঞ্চ আপনার ভালো কিছু হবে। তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করেন। আচ্ছা, আর যারা রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট থেকে আসছে বা ডুয়েট থেকে এসে ভিডিওটা দেখছে তাদেরকে আমি অবশ্যই অসম্মান করছি না। আমি জাস্ট আপনাদেরকে এটা বলছি, আপনাদের কিছু কিছু বড় ভাই বা সহপাঠীদেরকে দেখেন যারা আসলেই কপি পেস্ট করে মানে প্রজেক্টগুলো বানায় দিয়ে সাবমিট করে, এটা কিন্তু অনুচিত। এই বিষয়টা আমি এগুলা সেক্টর দেখেছি বিধায় আমি আপনাদেরকে এই কথাটা বললাম, মনে কিছু নেবেন না, নিজে কিছু শিখেন, অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। আমি অল্প একটু জানলেও আমি যতটুকু জানি আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেষ্টা করব, আমি জাস্ট নিজের মধ্যে রাখবো না। আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, ফর হচ্ছে আরডিনো প্রোগ্রামিংয়ের একটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, অর্থাৎ এটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা কন্ট্রোল করার জন্য। এখন আমি যদি আপনাকে একটা কথা বলতাম, একটা লাইট ধরেন এই লাইটটা আছে, এই লাইটটা 100 বার জ্বলবে, মানে 1 সেকেন্ড পর পর অন হবে অফ হবে, এরকম 100 বার অন অফ হওয়ার পর 5 সেকেন্ডের জন্য থেমে থাকবে, থেমে থাকার পর আবার একই প্রসেস আবার হবে। এই কথাটা যদি আপনাকে বলি, আপনি প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের আগের টপিক যারা শিখেছি তারা করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে 200 লাইন লাগিয়ে ফেলবো খালি অন অফের জন্য। আরও তো ডিলে আছে, প্রত্যেকটা ডিলেতে একটা করে লাইন, অর্থাৎ 300 লাইনেও আমি কভার করতে পারবো না। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি 100 বার অন অফ হবে হাফ সেকেন্ড পর পর এবং 100 বার এই কাজটা হওয়ার পরে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য বিরতি নেবে, তাহলে দেখেন এটা কত বড়, মানে কত
ছোট কথা, কিন্তু প্রোগ্রামিংটা হবে অনেক বড়। কিন্তু আমি যদি এই ফরটা ব্যবহার করি, আমি কয়েকটা লাইনে পুরো কন্ডিশনটা দিয়ে দিতে পারবো। খালি আপনি এখানে 100 বার কেন, আপনি যদি বলেন যে 1000 বার, তাও কোনো বিষয় না, সেম লাইনই লাগবে। 1000 বার অন অফ হতেও যে কয় লাইন লাগবে, আমার 100 বার অন অফ হতেও সে কয় লাইন লাগবে। অর্থাৎ আমি এই ফর জিনিসটা ব্যবহার করে একটা লুপ তৈরি করে দিতে পারবো। অর্থাৎ একই জিনিস বারবার করতে বলা, অর্থাৎ একই গঠনে বারবার করতে বলা। কতবার করব, কিভাবে করব, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে এখানে যে সার্কিট ডায়াগ্রামটা দেখছেন, এটা জাস্ট আর্ডিনোর, আপনি আর্ডিনোর যে কোনো একটা পিনের সাথে একটা এলইডি কানেক্ট করে দিবেন, একটা রেজিস্টর দিয়ে আপনি গ্রাউন্ডে কানেক্ট করে দিলেন। এই একই ধরনের সার্কিটে আপনি কত হাজার রকমের যে আপনি প্রজেক্ট তৈরি করতে পারবেন, তার কোনো ব্যাখ্যা করে শেষ করা যাবে না। অর্থাৎ এই বিষয়গুলো যখন জানবেন, তখন আপনার মাথার মধ্যে এমনি গেঁথে যাবে। আচ্ছা, এখন আমাদের সমস্যা আগে তৈরি করতে হবে, তারপরে ফর জিনিসটাকে ব্যাখ্যা করা উচিত। ফর জিনিসটা যে একটা ভিডিওতে ব্যাখ্যা করে শেষ করে দিতে হবে এমনটা না। একটা ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনি ফর বিষয়ে ডিটেলসে শিখে যাবেন। তবে ফর ব্যবহার করে আরও কী কী ধরনের কাজ করা যায় সেটা দেখানোর জন্য আমরা সামনে বেশ কয়েকটা প্রজেক্ট আমি করব। আজকে যেটা হবে সেটা আমরা একটা চিন্তা ভাবনা করি, কোনো একটা সমস্যা আগে তৈরি করি। আমি এই এলইডিটা 5 বার অন করব, 5 বার অফ করব, তারপরে 3 সেকেন্ডের জন্য থামিয়ে রাখবো। থামিয়ে রাখার পরে আবার এই প্রসেসটা চলতে থাকবে। এরকম একটা আমরা কাজ করব। অর্থাৎ 5 বার করলে আপনি 10 বার পারবেন, 10 বার করলে আপনি 20 বার পারবেন, 20 বার হলে আপনি 1000 বার পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রোগ্রামিংটা করা শুরু করি। দেখেন, আমি যেহেতু আগে অনেকগুলো জিনিস শিখিয়েছি, আমি যদি লিখতে থাকি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সামনে আমরা ল্যাপটপের স্ক্রিনে যাব, তার আগে আমি প্রথমে হোয়াইট বোর্ডে লেখা শুরু করি যতটুকু আমরা জানি। এটা যেহেতু একটা এলইডি, এটা আউটপুট হিসাবে আমাকে ডিক্লেয়ার করতে হবে। অবশ্যই স্ট্রাকচার থাকবে, ভায়োড লুপ, ভায়োড সেটআপ। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, প্রোগ্রামটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, গত ভিডিওতে আমরা অ্যানালগ রাইট সম্পর্কে খুব ভালোভাবে জেনেছিলাম। তাহলে আজকের জন্য যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে, অ্যানালগ রাইটের সর্বোচ্চ ভ্যালু কত? সংখ্যাটা কত? অ্যানালগ রাইটের সর্বোচ্চ ভ্যালু কত এবং অ্যানালগ রাইটের সর্বনিম্ন ভ্যালু কত? আজকের প্রশ্ন এটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাকে জানতে হবে আপনারা কতখানি শিখছেন। গত ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দরভাবে শিখিয়েছি অ্যানালগ রাইট জিনিসটা কি। তাহলে এই অ্যানালগ রাইটের মধ্যে সর্বোচ্চ ভ্যালু কত আর সর্বনিম্ন ভ্যালু কত, এটা একটু কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে দেখছেন এটাও একটু কমেন্ট করে জানাবেন। তো চলেন শুরু করি। আজকে যে কাজটা আমরা করব, আগে প্রোগ্রামিংটা লিখে নেব, তারপরে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, যেন আপনার মাথার মধ্যে কমপ্লিকেটেড না হয়ে যায় কত বড় প্রোগ্রাম। এটা আমি আগে প্রোগ্রামটা করে নিই। প্রথমে আমরা যেটা করব, এটা আউটপুট পিন। তাহলে আমার দেখেন, প্রথমে আমি যেটা করব, ভায়োড সেটআপ। ভায়োড সেটআপের মধ্যে পিন মোড, এম বড় হাতের, 11 নম্বর পিন, যেহেতু ব্যবহার করছে 11 নম্বর পিন। আউটপুটের সব অক্ষর বড় হাতের। আমি খুব বেশি সুন্দরভাবে কথা বলতে পারি না বা খুব সুন্দর হাতের লেখাতে লিখতে পারি না, যতটুকু পারি দেখেন। সামনে তো আমরা ল্যাপটপের স্ক্রিনে যাব। আচ্ছা, তাহলে আমার কি হলো, 11 নম্বর পিনকে আমি আউটপুট হিসাবে ডিক্লেয়ার করে দিলাম। এবার আমার ভায়োড লুপের কাজ। এখন ভায়োড লুপে যেহেতু আমরা মেন কাজ করব, তাহলে আমাকে অবশ্যই কন্ডিশনটাকে বুঝতে হবে। আসলে আমরা চাচ্ছিটা কি, যেটা চাবো সেই অনুসারে আমাকে প্রোগ্রামিং করতে হবে। আমি এতটুকু জায়গাতে আমার মনে হচ্ছে হয়ে যাবে, সেজন্য আমি ভায়োড লুপের সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি যেটা চাচ্ছি সেটা অনেক ধরনের প্রোগ্রামিং দিয়ে আপনি করতে পারবেন, অনেক। অর্থাৎ আপনার বাসার যে বাসা, এই বাসাতে হয়তো বা আপনি অনেক দিকের রাস্তা থেকে আসতে পারবেন। এখন কোনটা আপনার জন্য কমফোর্টেবল সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। ওই রকম আমি প্রোগ্রামিংয়ের আপনাদেরকে প্রত্যেকটা ব্লক আমি শিখিয়ে দেব, কোনটা কার সাথে কানেক্ট করে সুবিধা হবে আমি অনেকটা ধারণা দিব। তবে বাকি কাজ আপনাদেরই করতে হবে, আমি কিচ্ছু না, যা করার আপনাকেই করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের S81 প্যাকেজটা নিয়ে নিতে পারেন। এটা একটা আলট্রা কিট, এখানে প্রায় 81 রকম আইটেম থাকবে, যেগুলো নিয়ে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আর্ডিনো প্রোগ্রামটা অনায়াসে আপনি শিখতে পারবেন এবং কোনো জটিলতা থাকবে না। আপনারা জানেন মিস্টার আর্ডিনো অনলাইন শপ বা মিস্টার আর্ডিনো অ্যাপ সব থেকে বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে থাকে। আচ্ছা,
আমি যেটা শেখাবো বললাম ফর, এই যে ফরের দেখেন মোট 4টা জিনিস থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে আপডেট, আর একটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় স্টেটমেন্ট। আচ্ছা, ফরের মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা থাকবে ইনিশিয়ালাইজেশন, একটা থাকবে কন্ডিশন, আর একটা থাকবে আপডেট। আচ্ছা, ইনিশিয়ালাইজেশনটা কি? এখানে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে ইন্ট, আমি ধরেন একটা যে কোনো একটা অক্ষর লিখছি, আই ইকুয়াল 0, অর্থাৎ এখানে আপনি কোনো একটা অক্ষর নিতে পারেন, কোনো একটা শব্দ নিতে পারেন, অর্থাৎ যে শব্দটা নেবেন ইন্টিজার কি সেটা আপনারা জানেন, আমাদের ভিডিওতে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ আই হচ্ছে একটা ইন্টিজার যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে। এই যে আমি পূর্ণ সংখ্যা থাকবে এটা বলে দিলাম, এবং এর মধ্যে কত সংখ্যা থেকে আমি শুরু করব সেটা আমি বলে দিলাম। যেহেতু ফর একটা লুপ, অর্থাৎ অনেকগুলো কাজ একটা লুপের মধ্যে ফেলে দেওয়া, অনেকগুলো কাজ একটা লুপের মধ্যে ফেলে একই রকমভাবে করতে থাকা। তাহলে আমি আয়ের মান 0 একে বলে দিলাম। আমার প্রথমটা হয়ে গেল ইনিশিয়ালাইজেশন। এটা কি খুব কষ্ট? অর্থাৎ আমাদের প্রয়োজন কেন 0 থাকে সেটা আমরা দেখছি। আচ্ছা, এবার আমাদের যেটা হবে কন্ডিশন। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি একটা লাইট 1 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে, আবার 1 সেকেন্ড পর সেটা নিভে গিয়ে 1 সেকেন্ড থাকবে, অর্থাৎ 1 সেকেন্ড জ্বলে থাকবে এবং 1 সেকেন্ড নিভে থাকবে। এরকম 5 বার অন অফ হবে, তারপর 3 সেকেন্ডের জন্য থেমে থাকবে, তারপর আবার পুনরায় কাজটা করতে থাকবে। আচ্ছা, আমরা এটা দেখার চেষ্টা করি। তাহলে আমি এখানে লিখলাম আই লেস দেন 5, আমি এখানে সেমিকলন দিলাম, অর্থাৎ 5-এর থেকে যদি ছোট হয় তাহলে কাজটা করবে। কিভাবে করবে আমি সেটা বলছি। তারপর হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, শেষেরটাতে সেমিকলন দেওয়ার দরকার নাই, এখানে আমার কাজটা দিতে হবে। অর্থাৎ এখান থেকেও শুরু করতে পারেন, এখান থেকেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই যে কাজটা দিব সেটাই ফরের লুপের মধ্যে থাকবে বা কাজটা করবে। এখানে আমি দিচ্ছি ডিজিটাল, ডাব্লিউ বড় হাতের, 11 নম্বর পিন আমি কি করছি হাই। কতক্ষণের জন্য? 1 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে। আবার ডিজিটাল রাইট, 11 নম্বর পিন লো ডিলে। আমি স্টেটমেন্টটা ক্লোজ, মানে ফরের স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। দিয়ে ফরের শেষে আমি আবার ডিলে 1 সেকেন্ড, না এখানে আমি 3 সেকেন্ড করব, যেহেতু আমার 3 সেকেন্ড থেমে থাকবে। আচ্ছা, আমার কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটা শেষ। দেখে অনেকের কাছে অনেক জটিল মনে হচ্ছে, এখন আমরা বোঝার চেষ্টা করব। খুব সহজ জিনিস, কঠিন না। মনে রাখবেন এই জিনিসটা কি, ধরেন আই ইকুয়াল আই প্লাস 1, আপনাদেরকে এটা বুঝতে হবে। আই ইকুয়াল আই প্লাস 1 জিনিসটা কি? ধরেন আপনি প্রথমে আয়ের মান বললেন 0, আয়ের মান প্রথমে 0 বললেন, তাহলে পরে আপনার এই আয়ের মানটা কত হবে? এই আয় সমান আপনি দেখেন লিখেন, আয়ের জায়গাতে আপনি 0 বসাবেন, অর্থাৎ আয়ের জায়গাতে আপনি 0 বসাবেন, 0 প্লাস 1, তাহলে আপনার এখন মান কত হতো? 0, আর 1-এ কত হলো? 1। এই যে আপনি 1 পেলেন, 1 তো পেলেন, আপনি যদি আবার করেন আই ইকুয়াল আই প্লাস 1, এখন আয়ের মান আপনার কত আছে? আপনার 1 হলো। দেখেন আপনি কিন্তু একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছেন। আয়ের মান এখন কত বসাবো? 1, আর আগের এটা 1, তাহলে কত হলো? 2। এখন আমার আয়ের মান কত? 2। এখন আমি যদি আবার লিখি আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে এখন এই আয়ের মান কত? 2। এই যে আয়ের মান আমি এখানে 2 বসালাম, আর এখানে 1, তাহলে কত হলো? 3। অর্থাৎ যে মান আছে তার সাথে আমি প্রতিবার 1 করে যোগ করছি। আমি যদি আবার এখানে লিখি আই ইকুয়াল আই প্লাস 1, কত? এখান থেকে আমি কত পেলাম? আয়ের মান 3 প্লাস 1, তাহলে কত হলো? 4। এটাই আপনাকে বুঝতে হবে, এই খেলাটাই এখানে হচ্ছে। কিভাবে হচ্ছে এবার আমি আপনাদেরকে বোঝাই। আচ্ছা, এটা এখানে থাক। এখন আমি ফ্রেশ মাইন্ডে ফরের মধ্যে ঢুকছি, অর্থাৎ ইনিশিয়ালাইজ করছি আয়ের মান 0। আয়ের মান যদি 0 হয়, এই আই কি 5-এর থেকে ছোট?
দেখেন অবশ্যই আয়ের মান যদি 0 হয়, এটার মান যদি 0 হয় তাহলে 5-এর থেকে কিন্তু আয় ছোট। তাহলে যদি ছোট হয়, যদি কন্ডিশন মিলে, কন্ডিশন মিলার সাথে সাথে ফরের যে ব্র্যাকেটটা আছে সেই কাজটা করবে, ফরের সেকেন্ড ব্র্যাকেটে যা আছে সেই কাজই করবে, যাই থাকুক। আচ্ছা, তাহলে আমি এখানে দেখেন, আমি এখানে যেহেতু আয়ের মান 0, আমি এখানে প্রথমে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, বলে দিয়েছি তুমি আয়ের মান 0, তাহলে 5-এর সাথে আয় তুলনা করলো, অর্থাৎ 5-এর থেকে 0 কি ছোট? যদি সত্য হয়, মানে অবশ্যই তো এটা সত্য, আমি তো এটা মেনে নিচ্ছি 0 যদি আয়ের মান হয় তাহলে 5-এর থেকে আয় ছোট। 5-এর থেকে যদি আয় ছোট হয়, ডিজিটাল রাইট 11 হাই, অর্থাৎ 11 নম্বর পিন হাই হয়ে থাকবে 1 সেকেন্ডের জন্য, তারপরে আবার 11 নম্বর পিন লো হয়ে থাকবে 1 সেকেন্ডের জন্য, তারপরে এখানেই থেমে থাকবে। থেমে মানে সাথে সাথে কি হবে, এই কাজটা থেমে থাকার বিষয়টা ওটা না, মানে এই কাজটা হয়ে যাওয়ার সাথে সাথে আমার চলে যাবে এই আপডেটে, অর্থাৎ এই যে এটা থেকে সরাসরি আপডেটে যাবে। এখন আপডেটে দেখেন আমি জানি এই যে 0, এখানে আমরা আবার করার চেষ্টা করি। এখন যেহেতু আমার একবার অন অফ হয়েছে, একবার কিন্তু আমার অন অফ হয়েছে, এখন যেহেতু একবার অন অফ হয়েছে, আমার আয়ের মান প্রথমে কত ছিল, আই ইকুয়াল আমি 0 পেলাম, এই 0-র জন্য আমার এই কাজটা করলো, এই কন্ডিশনটা ম্যাচ খেয়ে। এখন আমি যেটা করব, পরে আবার আপডেটে যাব, এই অংশের পরে আপডেটে যাবে, তাহলে আই ইকুয়াল আই প্লাস 1। এখন আয়ের মান কত, আয়ের মান আমার 0, এই যে 0 বসালাম প্লাস সূত্রের 1, তাহলে আমার কত হলো 1। এখন দেখেন 5 কি 1-এর মানে 1 কি 5-এর ছোট, যে এই 5-এর থেকে 1 ছোট, আয়ের মান কিন্তু এখন এখানে কি আছে, 1 আছে, যেহেতু আমার এখানে এসে আপডেট হয়ে গেছে, তাহলে 1 কিন্তু 5-এর থেকে ছোট, শর্ত মিললো। আবার এই কাজটা করবে, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য জ্বলবে, 1 সেকেন্ডের জন্য নিভলো, নিভার সাথে সাথে আবার আপডেটে চলে আসলো। এখন আই ইকুয়াল আই প্লাস 1। এখন আমার এখানে আয়ের মান কত, আয়ের মান আমার কত, 1, এই যে 1 আমি বসিয়ে দিলাম প্লাস 1, তাহলে আমার কত হলো 2। আয়ের মান 2 হলো, দিয়ে আবার 5-এর থেকে কি মানে 2 কি 5-এর থেকে ছোট, যদি ছোট হয় তাহলে দেখেন আবার কাজটা করবে, আমার তো শর্ত মিলছে, তাহলে দেখেন 2, এই আয়ের মান এখন 2, 5-এর থেকে কিন্তু 2 ছোট, শর্ত মিললো বলে এই কাজটা করলো, অর্থাৎ একবার অন হলো আবার একবার অফ হলো, দিয়ে আমার এখানে আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে 2 প্লাস 1, তাহলে এখানে কত হয় 3। এখন আয়ের মান 3 হয়ে গেল। আয়ের মান যদি 3 হয়ে থাকে তাহলে আবার কন্ডিশন চেক করবে, 3 কি 5-এর থেকে ছোট, মানে এই 3 কি 5-এর থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে আবার এই কাজটা করবে, 1 সেকেন্ডের জন্য জ্বলবে, 1 সেকেন্ডের জন্য নিমবে, নিভার পরে আপডেটে চলে আসবে, দিয়ে আবার হবে আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে আয়ের মান কত পেলাম আমি 3 প্লাস 1, তাহলে কত হয় 4। এই 4টা আবার এখানে চেক করবে, অর্থাৎ কীভাবে চেক করছে, এই যে আয়ের মান কিন্তু এখন আমরা পেলাম 4, 4 কি 5-এর থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে কন্ডিশন মিলবে, তাহলে আবার 1 সেকেন্ডের জন্য জ্বলবে, 1 সেকেন্ডের জন্য নিমলো, নিমার পরে আবার আপডেটে যাবে। এখন আপডেটে যাওয়ার পরে আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে আয়ের মান কত 4 প্লাস 1, তাহলে কত হলো 5। তাহলে এই যে 5, এখন দেখেন 5 কি 5-এর থেকে ছোট, এই যে আমার এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু এই চিহ্ন মানে ধরেন এটা 4 থাকলো, এটা ধরেন 2, এটা কিন্তু আমি সত্য ধরে নিচ্ছি, মানে প্যাড যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, আর যেটা ছোট এটার তুলনায় এটা বড়, এরকম শর্ত আর কি। তাহলে দেখেন আমার এখন আয়ের মান কত 5, এই যে এই 5 কি এই 5-এর থেকে ছোট, অবশ্যই ছোট না, সমান, কিন্তু এখানে আমরা সমান চিহ্ন দেয়নি। আয় কি মানে 5 কি 5-এর থেকে বড়, অবশ্যই না, তাহলে কন্ডিশন যেহেতু মিললো না, সে এর মধ্যে আর ঢুকবে না, সরাসরি এখান থেকে বের হয়ে যাবে, দিয়ে 3 সেকেন্ডের জন্য থেমে থাকবে। 3 সেকেন্ড পরে আবার যেহেতু এটা লুপের মধ্যে ফেলা আছে, ফরের মধ্যে আসবে, আয়ের মান 0 হবে, 0 হওয়ার পর এটা কাজগুলো করবে, এই কাজগুলো করার পরে আবার 1 হবে, তখন এই কাজটা করবে, 2 হবে, এই কাজটা করবে, 3 হবে, এই কাজটা করবে, 4 হবে, এই কাজটা করবে, যখন আয়ের মান 5 হবে তখন আর এই কাজটা করবে না, সরাসরি এখানে চলে যাবে। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি, এটা খুব একটা জটিল ছিল না, তবে এটা আপনার মাথার মধ্যে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কারণ আপনি ফরের সাথে প্রথমবার পরিচয় হচ্ছেন। আমরা সামনে ফর নিয়ে আরও বেশ কিছু জটিল সমস্যার সমাধান করব এবং দেখব আসলে ফরকে কতভাবে কাজে লাগানো যায়। আরডিনো প্রোগ্রামিংয়ের মধ্যে কন্ট্রোল স্ট্রাকচার ফর খুব ভালোভাবে আপনি শিখেই গেলেন। এটা যে কত বড় একটা টপিক
যেটা আপনি যখন প্র্যাকটিক্যালে করতে যাবেন তখন বুঝবেন। অর্থাৎ আমরা তো সামনে আরও কাজ করব, এই ফর জিনিসটা যে কত জায়গাতে আমরা ব্যবহার করব সেটা আমরা নিজেরাই সামনে দেখতে পাবো। ফর লুপে 3টি অংশ থাকে, যথা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। মানে ইনিশিয়ালাইজেশন মানে যেটা থেকে আমরা শুরু করব, আর কন্ডিশন হচ্ছে আমাদের শর্ত থাকবে, আপডেট যে প্রসেসে আমরা আপডেট করব বা পরিবর্তন করব যে সংখ্যাটা। কাজ শুরু হয় ইনিশিয়ালাইজেশন দিয়ে, একবারই হয়, অর্থাৎ ইনিশিয়ালাইজেশনের কাজ একবারই, মানে ফরের মধ্যে ঢোকার পর ইনিশিয়ালাইজেশনের কাজ শুধুমাত্র একবার, পরবর্তী সময় এই কাজ আর এই কাজগুলো করবে। আচ্ছা, যতক্ষণ কন্ডিশন সত্য হয় ততক্ষণ লুপ চলতে থাকবে। এটার মানে কি? অর্থাৎ যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হবে, আয়ের মানটা তো এখানে আপডেট হচ্ছে, যতক্ষণ এর সাথে সত্য হবে ততক্ষণ এই লুপের কাজটা চলতে থাকবে। যখনই মিথ্যা হয়ে যাবে, কন্ডিশনটার সাথে ম্যাচ খাবে না, তখনই এখান থেকে বের হয়ে যাবে। প্রতিবার লুপ চলার পর আপডেট অংশে যায়। অর্থাৎ লুপ কি? অর্থাৎ এই যে আমার এখানে একটা কন্ডিশন ম্যাচ খেলো, একটা কাজ করলো, এটা কিন্তু একটা লুপের অংশ। এটা শেষ হওয়ার সাথে সাথে সে নিচে যা ইচ্ছা থাকতে পারে সেখানে যাবে না। অর্থাৎ ফরের যে ব্র্যাকেটটা আছে, ফরের যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষের মধ্যে যে অংশটা আমরা কাজ করবে, এই কাজ করার শেষেই সরাসরি আপডেট অংশে চলে যাবে। এটা এখানে বসে লুপের ভেতরে কোড বারবার চলে, অর্থাৎ এই যে লুপের মধ্যে কোডটা বারবার চলবে ফরের কন্ডিশন অনুসারে। আই প্লাস প্লাস মানে আই এর মান 1 করে বাড়ানো। অর্থাৎ আপনি এখানে যে লিখেছেন আই ইকুয়াল আই প্লাস 1, আপনি এখানে যদি লিখতেন মানে এইভাবে আই প্লাস প্লাস, তবুও একই কাজ করতো। আমি এখানে এটা লিখিনি কারণ আপনারা বিগিনার, সেজন্য আমি এটা লিখিনি। আই প্লাস প্লাসও যা বোঝার স্বার্থে আই ইকুয়াল আই প্লাস 1ও তাই। আচ্ছা, এখানে হচ্ছে আই লেস দেন 5 মানে যতক্ষণ আই ছোট 5 এর লুপে চলবে। অর্থাৎ যতক্ষণ 5-এর থেকে আই ছোট ততক্ষণ লুপটা চলবে। ঠিক আছে, এটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। অনেক কাজ একসাথে করতে ফর লুপ খুবই উপকারী। অনেকগুলো কাজ আপনি একসাথে করতে ফর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এলইডি বারবার অন করা, সংখ্যা প্রিন্ট করা, অ্যারে স্ক্যান করা, সব হয় ফর দিয়ে। অর্থাৎ ফর দিয়ে আমরা আরও একটা টপিক খুব ভালোভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে আমরা এখন শিখিনি, সামনে এটা আমরা কোনো এক সময় শিখব। আচ্ছা, কন্ডিশন মিথ্যা হলে লুপ থেমে যাবে। কন্ডিশন মিথ্যা হওয়ার সাথে সাথে এখানে যদি মিথ্যা হয়, কন্ডিশন না মিলে, তাহলে কিন্তু কাজই করবে না। এখন আমি কিভাবে কাজ করবেন আমি ব্যাখ্যা করতে পারি। দেখেন, আমি এখানে আয়ের মান এখানে 20 দিয়ে দিলাম। এখন আয়ের মান যদি 20 হয়, 20 কি 5-এর থেকে ছোট? অবশ্যই না। শর্ত মিলল না, সরাসরি সে ডিলেতে চলে গেল, 3 সেকেন্ডের জন্য থেমে থাকবে। আবার আয়ের মান 20 হলো, কন্ডিশন মিলালো, দিয়ে আবার এখানে চলে গেল, এর মধ্যে ঢুকবেই না। ঠিক আছে, আচ্ছা, এটা আমি বোঝালাম। আর প্রোগ্রামিং টপিকের হচ্ছে ফর, যেটা আমরা শিখলাম প্রোগ্রামিংয়ের, যে এই কয়েকটা টপিক থাকে। আশা করি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি। চলেন আমরা আজকের এই বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। চলুন, আরডিনো প্রোগ্রামিংয়ের মধ্যে যে কন্ট্রোল স্টেটমেন্টটা আছে, এটা ভালোভাবে শেখার জন্য প্রথমে আমরা সার্কিটের কানেকশনটা করে নেব, তারপরে আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। চলুন আমরা প্রথমে সার্কিটের কানেকশনটা করে আসি। এই যে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমার আরডিনো উনো ডিআইপি ভার্সন। এই যে এটা একটা আমার 5mm এলইডি। যে মাথা বড় সেটা হচ্ছে পজিটিভ, যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ একটা অ্যানোড একটা ক্যাথোড। আমি জাস্ট ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করে ফেলবো। 11 নম্বর পিনের সাথে কানেক্ট করব। এই যে যেটা ছোট, তার সঙ্গে আমি একটা 220 ওহমের রেজিস্টর আমি লাগিয়ে দেবো। যে 220 ওহমের রেজিস্টর আমি লাগিয়ে দিলাম। এখন দেখেন, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আমি ডায়াগ্রাম অনুসারে যে 8, 9, 10, 11 নম্বরের সাথে আমি পজিটিভ লাগিয়ে দিলাম। তারপরে আমার 11 নম্বরের সাথে কিন্তু আমি পজিটিভ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখে আরেকবার, 8, 9, 10, 11 নম্বরের সাথে পজিটিভ লাগিয়ে দিয়েছি। এবার 12, 13 বাদ যাবে, তারপরে আমাকে গ্রাউন্ডের সাথে এদের নেগেটিভটা লাগিয়ে দিতে হবে। আমার কানেকশানটা কমপ্লিট হয়েছে। জাস্ট ডায়াগ্রাম ফলো করে কানেকশানটা দিয়ে দিবেন। এটা কোনো রকেট সায়েন্স না, খুব সাধারণভাবে আপনি কানেকশানটা করে ফেলতে পারবেন। আমরা প্রথমে আরডিনো আইডিটা ওপেন করে নিব। আমি আপনাদের জন্য
কার্সারটা কালো করে নিয়েছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি এবার এই যে এই ফাইলে যাব, যাওয়ার পরে নিউ স্কেচে চাপ দেব, কারণ আমরা সম্পূর্ণ প্রথম থেকে করব। আচ্ছা, নিউ স্কেচটা ওপেন হচ্ছে, আমি আগেরটা ক্লোজ করে দিলাম। নিউ স্কেচটা আমি বড় করে নিচ্ছি, যা আছে সব সিলেক্ট করে আমি ডিলিট করে দেব, কারণ আমরা বেসিক থেকে শিখছি, সম্পূর্ণ পুনরায় লিখব। আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখব, ভায়োড সেটআপ। এই স্ট্রাকচারটা কিন্তু কমন, সবগুলাতেই থাকবে। এবার ভায়োড লুপ, এখন দেখেন আমাকে প্রয়োজন অনুসারে কাজ করতে হবে। আমি দেখলাম হোয়াইট বোর্ডে আমরা 11 নম্বর পিনকে আউটপুট হিসাবে ব্যবহার করছি, কারণ 11 নম্বর পিনের সাথে আমি একটা এলইডি জুড়ে দিয়েছি, তাহলে সেই পিনটা অবশ্যই আউটপুট। তাহলে আমি পিন মোডের মাধ্যমে এম বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের, 11 নম্বর পিনকে আমি আউটপুট হিসাবে ডিক্লেয়ার করে দিলাম, স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এখন আমি যেটা করব, যে এখানে ফর লিখব। ফরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা হয়, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে আপডেট। ইনিশিয়ালাইজেশন আমরা দেখলাম ইন্ট দিয়ে আই ইকুয়াল আমরা 0 সেট করে নিয়ে সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার কন্ডিশন আই লেস দেন, যে লেস দেন 5, অর্থাৎ আই হচ্ছে 5-এর থেকে ছোট। তাহলে কন্ডিশন কীভাবে চলবে, প্রথমে 0-তে কাজটা করবে, 1-এ করবে, 2-তে করবে, 3-তে করবে, 4-এ করবে, অর্থাৎ 5টা কন্ডিশনে কাজ করবে। যখনই আই এর মান 5 হয়ে যাবে তখন আর কাজটা করবে না, কারণ এখানে কন্ডিশন আমরা দিচ্ছি কি 5-এর থেকে অবশ্যই ছোট হতে হবে। সেমিকলন দিয়ে আমি এই কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন আই ইকুয়াল আই প্লাস 1, এটা আমি আপডেটে দিয়ে দিলাম। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা হচ্ছে ফরের লুপ আর কি। এখানে আমরা যে কাজটা দিব সেই কাজটা লুপ যতক্ষণ চলতে থাকবে সেই কাজটা হবে। আপনি এখানে আপনার মন খুশি দিতে পারেন প্রয়োজন অনুসারে। তাহলে ডিজিটাল রাইট আমি 11 নম্বর পিন ব্যবহার করছি, 11 নম্বর পিন HIGH হাই ডিলে 1 সেকেন্ড, সেমিকলন ক্লোজ করলাম। আবার ডিজিটাল রাইট 11 নম্বর পিন লো, সেমিকলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করলাম, ডিলে আচ্ছা 1000। আমার কিন্তু ফরের কাজটা শেষ। এখন আমি ফরের এই লুপ থেকে বের হব, বের হয়ে ডিলে এখানে 3 সেকেন্ড দেব, কারণ ফরের লুপ চলার পরে আমি আমার প্রয়োজন অনুসারে আমি বলে দিয়েছি যে 5 বার একটা লাইট অন হবে, অফ হবে। এই 5 বার হওয়ার পর 3 সেকেন্ডের জন্য থেমে থাকবে, তারপর আবার পুনরায় কাজটা চলতে থাকবে। আমি কম্পাইল করে দেখলাম কোডটা ঠিক আছে কিনা, আমার কোডটা সম্পূর্ণ ঠিক আছে। এবার আমি এটা আপলোড করে দিব। দেখেন আপলোডে চাপ দেব। এখন আমি লাইটের দিকে খেয়াল করে দেখব, আগে আপলোড হোক, কয়বার জ্বলে। 1 2 3 4 5, থেমে থাকবে। দেখেন খেয়াল করে দেখেন, আবার 1 2 3 4 5, দেখেন এবার থেমে থাকবে 3 সেকেন্ডের জন্য। আমার কোডটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন জাস্ট আমার বোঝার বিষয়টা কি দেখেন, একটু খালি খেয়াল করে দেখেন। আমি এর আগেও ব্যাখ্যা করলাম হোয়াইট বোর্ডে। জাস্ট প্রথমে আমার আয়ের মান আমি 0 সেট করে নিয়েছি, আয়ের মান এখন 0, তার মানে আয় এখন হচ্ছে 0। 5-এর থেকে কি 0 ছোট? অবশ্যই ছোট। যদি কন্ডিশন ম্যাচ খায় সে আর সামনে আগাবে না, সরাসরি এই লুপের মধ্যে চলে যাবে। এই লুপের মধ্যে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা করবে, একবার অন হবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে থাকবে। তারপরে এখান থেকে বের হওয়ার সাথে সাথে এই আপডেটে চলে যাবে। আয়ের মান 0 ছিল, 0 আর 1-এ 1, এখন আয়ের মান 1 হবে। এই 1 হওয়ার পর কন্ডিশন চেক করবে, 1 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট। যদি ছোট হয় আবার এর মধ্যে ঢুকবে, ঢোকার পর এই কাজটা করবে। এই কাজটা করার পর আবার আপডেট হয়ে যাবে। এখন আয়ের মান আমার 1 আর 1-এ 2, এখন 2 কি 5-এর থেকে ছোট? অবশ্যই ছোট। আবার এই কাজটা করবে, এই কাজটা করার পর আবার আপডেটে যাবে, তখন এই 2 আর 1-এ 3, 3 হওয়ার পর 5, মানে 3 তো 5-এর থেকে ছোট, তখন আবার এই কন্ডিশন ম্যাচ খাবে, আমার এই কাজটা করবে। এখান থেকে বের হওয়ার পর দেখেন আয়ের মান 3 ছিল, 3 আর 1-এ 4, এই 4 কি 5-এর থেকে ছোট? অবশ্যই ছোট। কন্ডিশন মিলবে তখন এই কাজটা করবে। এই কাজটা করার পর আবার আপডেটে যাবে, তখন 4 1-এ 5,
5 হওয়ার পর এই 5 কি 5-এর থেকে ছোট, মানে আয়ের মান তো এখন 5, এই 5 কি এই 5-এর থেকে ছোট? অবশ্যই ছোট না, কন্ডিশন মিলবে না। এখান থেকে বের হয়ে সরাসরি এখানে আসবে এবং 3 সেকেন্ডের জন্য থেমে থাকবে। 3 সেকেন্ড পর এই কাজটা শেষ হওয়ার পর আবার যেহেতু লুপের মধ্যে কাজটা করা আছে, আবার ফরে ইনিশিয়ালাইজ হবে আয়ের মান 0 দিয়ে আবার পুনরায় এই কাজটা করতে থাকবে। অর্থাৎ 0-তে এই কাজটা করবে, আবার 1-এ এই কাজটা করবে, 2-তে কাজ করবে, 3-তে করবে, 4-এ করবে, কিন্তু 5-এ বের হয়ে আবার 3 সেকেন্ডের জন্য থেমে থাকবে। এভাবে আমার সম্পূর্ণ কাজটা করছে। তো আমরা শিখে ফেললাম কিভাবে ফর কাজ করে। সামনে আমরা ফর নিয়ে আরও বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল করব, তখন আমরা আরও ডিপভাবে জানতে পারবো। ফরের কাজ আমাদের মোটামুটি শেখা হয়ে গেছে। এখন আমরা ফর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি আমরা জাস্ট একটু নলেজ নেব সামনে। আজকের এই NS আরডিনো প্রোগ্রামিং সিরিজে ফর জিনিসটা একেবারে নতুন ছিল। আমরা খুব সুন্দরভাবে ফরকে জানার চেষ্টা করেছি। ফরকে ব্যবহার করে একটা এলইডিকে আমাদের প্রয়োজনীয় সংখ্যা অনুসারে কন্ট্রোল করতে শিখেছি। অর্থাৎ আমরা কতবার অন অফ করতে চাচ্ছি, কত সময় ধরে একটা প্রসেস চলবে, চলার পর নির্দিষ্ট আবার একটা সময় আমরা জুড়ে দিতে পারছি। আমরা সামনে আরও জানবো একসাথে একাধিক পিন কিভাবে আমরা আউটপুট মানে ডিক্লেয়ার করে দিতে পারবো। এখন ধরেন আপনি আরডিনো মেগা ব্যবহার করছেন, সেখানে 51টা বা 50টা আপনি ডিজিটাল পিন ব্যবহার করছেন, প্রত্যেকটাতে আপনি এলইডি কানেক্টেড করে দিয়েছেন। এখন প্রত্যেকটা আপনি এভাবে লিখবেন 1 নম্বর পিন আউটপুট, 2 নম্বর পিন আউটপুট, 3 নম্বর পিন আউটপুট, 4 নম্বর পিন আউটপুট, 5 নম্বর পিন, এরকম 52টা লাইন আপনার জন্য কমপ্লিকেটেড না? একটু ফরটা ব্যবহার করে দেখেন বিষয়টা কত সহজ। আমরা আরডিনো উনোতেই করে দেখবো, সামনে দেখা যাচ্ছে কোনো এক সময় আমরা দেখবো যে 13টা পিনে আমরা এলইডি কানেক্ট করে দিলাম। এখন প্রত্যেকটা আমরা আউটপুট হিসাবে ডিক্লেয়ার একটা একটা করে না করে ফরের মধ্যে ফেলে দিলাম। ফরকেও ভালোভাবে জানা হবে, তারপরে আমাদের কাজটাও হবে। ফর বিষয়টা খুব সুন্দর, খুবই সুন্দর। জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, দরকার হলে বারবার দেখেন কিভাবে বাড়ছে। এটা দেখেন, সামনে আমরা ইনক্রিমেন্ট শিখবো, ডিক্রিমেন্ট শিখবো। এটা আমরা শিখলাম যেটা ইনক্রিমেন্ট, অর্থাৎ বাড়ছে। আমরা সামনে ডিক্রিমেন্ট শিখবো, অর্থাৎ কীভাবে কমবে। সার্ভোকে যখন আমরা পজিশন অনুযায়ী কন্ট্রোল করব, তখন আমাদের এগুলো লাগবে। ফর বলছি তো অনেক জায়গাতে ব্যবহার হয়, অনেক, এবং অনেক শর্টকাট। অনেক কমপ্লিকেটেড প্রোগ্রামকে খুব শর্টকাটে আমরা ফরের মাধ্যমে করতে পারি। আরও অনেক জিনিস আছে যেগুলো অনেক কিছুকে খুব সহজভাবে করা যায়, আমরা সামনে শিখব। তো আজকের মতো এ পর্যন্তই। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন, এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।